গেছিলা তুমি? সারা রাত কোথায় আছিলা? পাখির কাছে। পাখির কাছে? পাখির কাছে গেছিলা? তাইলে তুমি ওরে নিয়ে আইলা না কেন? বলছি দিদুন, কিন্তু আগে আমাকে একটু বলো তো তুমি একে চেনো কিনা। হব হব চিনি তো, ওরে চিনি। এ তো হইল কি আর সেই ওই ওই রাজ, পাখি মারে ওই বদ লোকগুলোর হাত থেকে বাঁচাইছিল। খুব ভালো মানুষ। কিন্তু তুমি এই ছবি কই থেকে পাইলা? আর হ্যার কথা এইখানে আইতাছে কেন? কারণ দিস ম্যান ইজ দ্য মেইন কালপ্রিট। এই লোকটাই পুরো প্রবলেমটা ক্রিয়েট করেছে। মানে যা তোমরা ওকে ভাবছো সেটাও নয়। বাকি এখন ওরই কাছে আছে। কি বলছিস ভাই? পাখি রাজের কাছে আছে? এসব কি হচ্ছে? কি করছে সেই মিস্ট্রিটাই তো সলভ করতে হবে। But don't worry, I have already started taking action. খুব তাড়াতাড়ি আসল সত্যিটা আমরা জেনে যাব। কিন্তু ততদিন কি পাখি এই লোকটার কাছেই থাকবে? আমি তো কিছু বুঝতে এখনো আমিও কিছু পাচ্ছি না দি। But as of now এখন এছাড়া আর কোনো উপায় নেই। Because দি পাখি নিজেই আসতে চাইছে। কিন্তু আমি জোর করে ধরে আনতে পারি না। পাখি শুধু একবার আমাকে ইশারা করুক, আমি নিজে গিয়ে ওকে নিয়ে আসবো। এনিওয়ে আমাকে আবার একটু পরেই বেরোতে হবে দি। যা। হা ভগবান, এতদিন যা ভয় করতেছিলাম শেষে কি এইটাই? এই রাজি কি তাইলে সত্যি সেই? কি করবো আমি এবার? এতক্ষণ হয়ে গেল মায়ের জ্ঞান ফিরছে না। আমি অর্ণবাবুকে একটা ফোন করবো। হ্যাঁ, মনে হয় আমার অর্ণবাবুকে সমস্ত সত্যিটা বলে দেওয়া উচিত। না, যদি এটা রাত জানতে পারে তাহলে তো মায়ের অনেক বড় বিপদ হয়ে যাবে। আমি এবার কি করবো তাহলে? আপনি চলে এসেছেন? শুনুন না, বলছি যে মা অজ্ঞান হয়ে গেছেন। আমি অনেক চেষ্টা করেছি কিন্তু ওনার জ্ঞান ফিরছে না। আমি কি করবো বলুন না। বলছি মা অজ্ঞান হয়ে গেছেন, আমি অনেক চেষ্টা করেছি, ওনার জ্ঞান ফিরছে না। আপনি প্লিজ কিছু একটা করুন, অন্তত ডাক্তারের কাছে নিয়ে যান প্লিজ। ও মাই গড, যে করেই হোক ওই মহিলাটির কিচ্ছু হতে দেওয়া যাবে না। উনি তো আমার একমাত্র অস্ত্র। সবটাই তো চলে গেছে। যেভাবেই হোক এনাকে ঠিক রাখতেই হবে। বলছিলাম যে পেশেন্ট কেমন আছে? মোস্ট প্রবাবলি হঠাৎ করে খুব জোরে একটা শক পেয়েছিলেন, সেই জন্যই হয়তো একটা প্যানিক অ্যাটাক হয়েছে। এখন অবশ্য কন্ডিশন অনেকটা স্টেবল। শরীরের অবস্থা তো এমনিতেই ভালো নয়, যে কোনো মুহূর্তে কিন্তু খারাপ কিছু একটা হয়ে যেতে পারে। আপনাকে তো আগেও অনেকবার বলেছি মিস্টার রাজ, ওনাকে খুব সাবধানে রাখতে হবে। আপনি তো জানেন ওনার হাতে বেশি সময় নেই। বেশি সময় নেই মানে? কি হয়েছে ওনার? ব্লাড ক্যান্সার। কি ব্লাড ক্যান্সার? আসলে আর খুব বেশি হলে মাঝখানে। এত বড় একটা কথা
আপনি সেটা এখন অব্দি জানাননি? ঠিক সময় এলেই জানাতাম। কিসের সময়? কিসের সময়, কোথাকার সময়, কেন সময়, এত আমি উত্তর দিতে পারবো না। আমি শুধু ভাবছি গেমটা এবারে জমে যাবে। ভাবো তো মজাটা একবার। অরণ্যবাবু একবার ছোটবেলায় মাকে হারিয়েছিল। এইবারে যখন বড় হয়ে জানতে পারবে যে ওর মা জীবিত, আর কিছুদিনের মধ্যেই সে মারা যাবে, আরেকবার তাকে হারানোর যন্ত্রণা ওকে ফেস করতে হবে। গেম একেবারে জমে ক্ষীর হয়ে গেছে পাখি। ছি, আপনি কি মানুষ? সামান্য মনুষ্যত্ব বোধটুকু আপনার মধ্যে নেই? আরে অরণ্য বাবু, ওনার মা, এরা কি করেছে? এদের তো কোনো দোষ নেই। আপনি আসলে যাকে সাজা দিতে চাইছেন সে তো আর নেই, আপনি তাকে কোনোদিনও পাবেন না। আর তার বদলে দুজন নিরপরাধ মানুষকে আপনি শাস্তি দিচ্ছেন। নিরপরাধ? হ্যাঁ, নিরপরাধ। তার কারণ আপনার সাথে অন্যায় করেছেন অরণ্যবাবুর বাবা। আমি মানছি আপনার সাথে অন্যায় হয়েছে, কিন্তু তার বদলে সেই অন্যায় শাস্তি তো অরণ্যবাবুর মাকেও ভোগ করতে হয়েছে। আপনি যতটা কষ্ট পেয়েছেন তত কষ্ট তো ওনাকেও ভোগ করতে হয়েছে। তাহলে আপনি কেন দুজনকে শাস্তি দিচ্ছেন? তাদের তো কোনো দোষ নেই। আর আপনি কি মনে করেন আপনি যা যা করছেন তার জন্য আপনি পার পেয়ে যাবেন? অরণ্যবাবু সব মুখ বুঝে সহ্য করবেন, এটা হবে না কোনোদিনও। আপনি যা যা ভুল করছেন তার শাস্তি আপনি পাবেনই, আপনাকে ছাড়বেন না। পাখি, তুমি তোমার এই অরণ্যবাবুকে খুব বড় হিরো মনে করো না তোমার জীবনে? বিগ ফ্যাট হিরো। আমার সামনে কিন্তু এই হিরোগিরি চলবে না। জিতবো আমি। আই উইল উইন। এক এক করে ওর হার হবে। প্রথম হার ওর মাকে হারাবে, দ্বিতীয় হার তোমায় হারাবে। দেখবে আমি এক এক করে ওর স্বপ্নের মহল কিভাবে চুরমার করে দিই, দেখবে তুমি। জানো পাখি, তুমি জানো ও আমার সাথে কি করেছে? কোনো আইডিয়া আছে তোমার? চলো চলো, আমি তোমায় দেখাবো। চলো। জানি না এইসব কি ঘটতে আছে আমাকে পরিবারে। আমার বড় ভয় করতেছে। অতীতের সেই অমঙ্গলের ছায়া আবার কি আমাকে সংসারের উপর আইতেছে। আমার ভালো লাগতেছে না। কি যে হইব কি জানি। দিদুন, তুমি রেস্ট নিচ্ছিলে, আমি পরে আসবো। হব পাখি মাল্লিকা মনটা বড় ছটফট করতেছে। কি যে হইতাছে আমাকে বাসায়, এটা তো কিছুই বুঝতে পারতেছি না। পাখির কাছে পৌঁছানোর জন্য একটা রাস্তা আমি পেয়ে গেছি দিদুন। আই হ্যাভ টেকেন মাই ফার্স্ট স্টেপ। স্টেপ? কি স্টেপ নিছো? এমন একটা স্টেপ যেটা পাখিকে বাধ্য করবে আমার সামনে এসে সব কনফেস করতে, যে ও কেন এইসব করছে। আর জানতে হবে হু ইজ দ্যাট পার্সন যে সব জেনে শুনেও এই স্যারকে ডাইরেক্টলি চ্যালেঞ্জ করছে। আমাকে অরণ্যবাবুর কাছে গিয়ে সমস্ত সত্যিটা জানাতেই হবে। অরণ্য আর পাখি, তোমরা দুজনেই আমাকে বিট্রে করছো, কিন্তু তোমরা ভুলে গেছো মেইন দুর্গের তাস আমার হাতে আছে। অরণ্যবাবু, আমি আপনার কাছে আসছি। বোঝে না, সে বোঝে না।